ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রভাব পড়েছে মেট্রো রেলেও। একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। শুক্রবার প্রথম 5.7 মাত্রার ভূমিকম্পের পর কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11 এবং ফার্মগেট সহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে ফাটল দেখা যায়। এ নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গেছে আতঙ্ক ও উৎকণ্ঠা। স্পষ্ট ফাটল দেখা গেছে কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষের ফ্লোরে। বিজয় সরণির সাবস্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাবস্টেশনের কক্ষেও ফাটল পাওয়া যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিরপুর 10 স্টেশনের এক কর্মী সংবাদ মাধ্যমকে জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল দেখা দিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর 11, ফার্মগেট ও বিজয় সরণির একাধিক স্টেশন কর্মী। প্রথম ভূমিকম্প সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মেট্রো চলাচল শুরু হয় বিকেলে। ফলে ভূমিকম্পের সময় মেট্রো রেল চলছিল না। তবে ভূমিকম্পের পরপরই মেট্রোর নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে। এরপর নিরাপত্তা জোরদার করে বিকেল থেকে স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে মেট্রো। শনিবার যখন তৃতীয়বার কম্পন অনুভূত হয়, তখন আবারও মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। মেট্রোর এই ফাটল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। বলেন, এত ফাটল থাকার পরও মেট্রো রেল চালানো ঠিক হচ্ছে না। বিপদ ঘটতে কতক্ষণ? এত ব্যয় নির্মিত অবকাঠামোতে এমন ফাটলে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। যদিও কেউ কেউ বলছেন স্থাপনাটি 8 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে সক্ষম। অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি, এগুলো গুরুতর নয়, আরও পরীক্ষা নিরীক্ষা চলছে। মেট্রো রেল চলাচল নিরাপদ কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে। সোহানাল রাজি, NPB।